আজ স্বাস্থ্য ভবনে এলেন মালতী বিশ্বাসের পরিবার। আপনারা জানেন যে ইতিমধ্যে মালতী বিশ্বাসের পা বাদ যায়, সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে তার পা বাদ যায়। আজ নথি নিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছান ভুক্তভোগীর ছেলে। স্বাস্থ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে পা বাদ গিয়েছিল মালতী বিশ্বাসের। আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের পরিবারের লোকজন তারা দেখা করতে আসেন, তোমার থেকে ডিটেলসে জানবো। একদমই ঠিক। দেখো, তোমাকে বলে রাখি যে মহেশতলার এই বাসিন্দা তিনি সেবাশ্রয়ে অর্থাৎ আগের যেদিন তৃণমূলের সাংসদ, সেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন তার ডায়মন্ড হারবার মডেলের নাম করে, সেই সেবাশ্রয় প্রকল্পে বিনামূল্যে চিকিৎসার জন্য তিনি সেই প্রকল্প চালু করেছিলেন এবং সেখানে এই মালতী বিশ্বাস তিনিও গিয়েছিলেন দেখাতে। তার সমস্যাটা ছিল পায়ের পাটির ব্যথা এবং সেই দেখাতে গিয়ে প্রথমে তার চিকিৎসকরা, তার পরিবারের যেটা দাবি যে সেখানে জুনিয়র ডাক্তারকে দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, তার ডাক্তারি ডিগ্রি ছিল কিনা তাদেরই সন্দেহ রয়েছে এবং সেই রকম ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধ দেওয়ার পর পায়ের যন্ত্রণা তো কমেনি, ক্রমশ বেড়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলে রাখি যে এই পরিবার তার পায়ের অবস্থা যখন আরো খারাপ হতে থাকে তখন এই মালতী বিশ্বাসের পরিবারের লোকজন তার ছেলে তাকে প্রথমে এমআর বাঙ্গুরে, তারপরে পরবর্তীকালে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যায় এবং সেখানে তার কি অপারেশন করতে হয়, অপারেশন করে তার পায়ের ডান হাঁটুর থেকে পা এক অংশ বাদ দিয়ে দিতে হয়। অর্থাৎ এইরকম ভয়ঙ্কর একটা অভিযোগ উঠেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে টিম যে সেবাশ্রয় প্রকল্প করেছিল তাদের বিরুদ্ধে। এবং ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় তার পরিবার, অর্থাৎ এই মালতী বিশ্বাসের পরিবার, তারা একটি রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তার বিরুদ্ধে করা হয়েছে এবং তার যে পিএ সুমিত রায় তার বিরুদ্ধেও করা হয়েছে, আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের বিষয়টি অভিযোগ হওয়ার পরেই কিন্তু স্বাস্থ্য দপ্তর তারা বিষয়টিকে নড়ে চড়ে বসে এবং আজকে রাজ্যীয় স্বাস্থ্য দপ্তর থেকে এই পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে তারা ইতিমধ্যেই পরিবারের সদস্য অর্থাৎ কাজ ছেড়ে মালতী বিশ্বাসের ছেলে তিনি নিজে এসেছেন এবং সমস্ত নথিপত্র যা যা চিকিৎসা হয়েছিল সেবাশ্রয় প্রকল্পে এবং এখনো পর্যন্ত তার বাদ যাওয়া পর্যন্ত অর্থাৎ ন্যাশনাল মেডিকেলে যে শেষ চিকিৎসা হয়েছিল সেই পর্যন্ত যা যা ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট নিয়ে ইতিমধ্যে তিনি স্বাস্থ্য ভবনে হাজির হয়েছেন। তার দাবি তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা হবে এবং অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী তার সঙ্গেও তাদের কথা হবে, এমনটা কিন্তু তার পরিবার তার ছেলে সৌম্যদীপ বিশ্বাস তিনি জানিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে কিন্তু পৌঁছেছেন সৌম্যদীপ বিশ্বাস এবং কথা বলছেন এবং তার সমস্ত নথিপত্র তিনি তুলে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের হাতে এবং ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথাও হচ্ছে তার, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ সুকমল। আপনাদের এবার শোনাবো যে মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস তিনি কি বলছেন। বিগত বছর অভিষেক ব্যানার্জি মাননীয় এমপি সাহেবের যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গুর, রেফার টু সিএমএম হসপিটাল, সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। তো তার ফলে এটা যখন মিডিয়ার মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন পাবলিক জানতে পারে তখনই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা অবগত হয় এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের পরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। আমরা সরকারের কাছে এটাই আবেদন, যারা উপযুক্ত একদম যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পায়।